দেখুন, ডিক্লারেশন বা ঘোষণা এখানে বলা হচ্ছে, এই পার্টটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজ অংশগ্রহণ করব না, বা আমার নামে কোনো ফৌজদারি কোনো মামলা নাই, বা আমি হচ্ছে রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী কোনো কাজ করি নাই পূর্বে, বা আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো আমার সঠিক, আমি কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করব না পরীক্ষার পূর্বে এবং পরে, এবং আমি যদি এই সমস্ত কাজগুলোতে যুক্ত থাকি সেক্ষেত্রে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে আমি তাদেরকে হেল্প করব, বা হচ্ছে আমার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিলে আমি তাতে সম্মত থাকব। ওকে, এরপরে হচ্ছে ছবি আপলোডের যে বিষয়টা, ছবি আপলোডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, এই সাইজটা 300x300 পিক্সেল, এই সাইজটা আপনি আগে করে নেবেন, করে নেওয়ার পরে দেন আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করবেন। ওকে, এটা আপনারা জানেন। সিমিলার ক্যাটাগরিতে স্বাক্ষরের ক্ষেত্রেও একই ঘটনা, 300x80 পিক্সেলের একটা ছবি ফার্স্টলি আপনি সাইজ করে রাখবেন, দেন আপনি এটা আপলোড যখন অ্যাপ্লিকেশন করবেন তখন এটা আপলোড করবেন। ওকে, এরপরে আমরা যদি আসি, এখানে বলছে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর বিধি 9(4) ক খ এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদান। অর্থাৎ এখানে পরীক্ষার ফি বা বাংলাদেশ সিভিল সার্ভিসের যে নিয়মটা, এই নিয়ম অনুসারে আপনাকে ছবি বা স্বাক্ষরগুলো আপলোড করতে হবে, বা অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে ডাউনলোড করতে হবে, বা অ্যাডমিট কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে। কিছু কার মাধ্যমে আপনি টাকাটা জমা দেবেন, বা যেমন ধরুন হচ্ছে আপনি সকল সিম থেকে তো আর অ্যাপ্লিকেশন করার পর টাকা জমা দিতে পারবেন না, জমা দিতে হবে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে। আপনার কিভাবে SMS করবেন সেই বিষয়গুলো বলা আছে, এবং প্রিপেইড মোবাইল থেকে এখানে বলা আছে, যে এখানে দেখুন প্রিপেইড মোবাইল থেকে। ওকে, পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। এই যে তৃতীয় লিঙ্গের যে বিষয়টা, তাদের 50 টাকা পরীক্ষার ফি জমা দিলেই হচ্ছে, কারণ এখানে কিন্তু তারা একটা ছাড় পাচ্ছেন। ওকে, এই ছিল মূলত বিষয়গুলো। আর কথা হচ্ছে, যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সাবমিট করার পূর্বে অবশ্যই আপনি প্রিভিউ যেটা, সেইটা আপনি অবশ্যই দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি, সেই বিষয়টিকে আমরা আগেই আলোচনা করেছি। এখানে জাস্ট এখানে বলা হচ্ছে 2টা SMS কীভাবে আপনি লিখবেন বা কীভাবে আপনি হ্যান্ডেলিং করবেন সেই বিষয়টি। এখানে বলা হচ্ছে পরীক্ষার ফি নির্ধারিত, পরীক্ষার ফি এই প্রবেশপত্র ডাউনলোডের কথা এখানে বলা হচ্ছে যে নির্ধারিত যখন আপনি পরীক্ষার ফি বা নির্ধারিত ফি যখন প্রদান করবেন, তখন টেলিটক হতে প্রেরিত SMS এর বার্তায় আপনাকে ইউজার আইডি একটা পাসওয়ার্ড ব্যবহার করা হবে। এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন নম্বর সম্বন্ধে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন। অর্থাৎ হচ্ছে এই ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, এর মাধ্যমে আপনি একটা প্রবেশপত্র ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, এখানে বলা হচ্ছে একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ, মানে হচ্ছে আপনি ধরুন ট্রাই করতেছেন, ট্রাই করতে করতে একটা ফর্ম পূরণ করে ফেলছেন ভুল বা যে কোনোভাবেই হোক, এবং সাবমিটও দিয়ে দিয়েছেন, পরে যদি আপনি আরেকটা ফর্ম পূরণ করতে চান তাহলে কিন্তু আর আপনি পাবেন না। সেক্ষেত্রে এই বিষয়টা PHC কিন্তু খুব কঠোরভাবে এখানে বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার প্রার্থিতাও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে অনলাইনে BPHC ফর্ম 3 পূরণ করা, যারা কৃতকার্য হবেন তারা, যারা মৌখিক পরীক্ষার পূর্বেই মূলত এই BPHC 3 ফর্মটা আপনার পূরণ করতে হবে, এই কথা এখানে বলা হচ্ছে। মৌখিক পরীক্ষার বোর্ডে BPHC ফর্ম 1 অ্যাপ্লিকেন্টস কপি সহ সংশ্লিষ্ট সনদ জমাদান প্রসঙ্গে, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যে যোগ্যতার নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা অ্যাপ্লিকেশনটি পূরণ করছেন, এই সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং BPHC ফর্ম 1 এবং এর অ্যাপ্লিকেন্ট কপি এবং BPHC ফর্ম 3ও আপনাকে কিন্তু চাইতে পারে, এই বিষয়টিও আপনার সাথে রাখবেন। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে। বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে একটা কথা, যে বয়স প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আপনার SSC যে হচ্ছে সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেটটা এবং O লেভেল এবং A লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সম্বলিত দালিলিক প্রমাণ, যেমন NID রয়েছে, পাসপোর্ট রয়েছে, জন্ম নিবন্ধন রয়েছে, এই সমস্ত কাগজগুলো থেকে আপনার বয়সটা সার্টিফাই করা হবে, বয়সটা চেক দেওয়া হবে। ওকে, এছাড়াও আপনার এখানে বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। এগুলো আপনার হচ্ছে মুক্তিযোদ্ধার বিষয়ে প্রতিবন্ধীর কথা বলা হচ্ছে, তৃতীয় লিঙ্গের কথা বলা হচ্ছে। আপনি যে তৃতীয় লিঙ্গ সেটা প্রমাণের জন্য আপনার সিভিল সার্জনের অবশ্যই সত্যায়িত কপি লাগবে, এটা তো আমরা জানি অবশ্যই। আর এই হচ্ছে মূলত এখানকার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিখিত পরীক্ষা অবশ্যই MCQ টাইপ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ,
অর্থাৎ হচ্ছে লিখিত পরীক্ষা এখানে বলা হচ্ছে এমসিকিউ টাইপ হবে। এখন নম্বরগুলো কত সেই বিষয়টা আমরা দেখব। এখানে দেখুন, এখানে বলা হচ্ছে যে কবে হতে পারে অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এই এমসিকিউ পরীক্ষাটা। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের সাইটে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে। এখানে সম্ভাব্য একটা ডেট দেওয়া হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ওকে, এখন পরীক্ষা পদ্ধতি কীরকম সেই বিষয়টা যদি একটু আলোচনা করি। এটা হচ্ছে লিখিত পরীক্ষা বা এমসিকিউ টাইপ অনুষ্ঠিত হবে। এখানে 200 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 200টা এমসিকিউ থাকবে এই পরীক্ষায়, এবং 200টা এমসিকিউ 200 নম্বর। এবং মৌখিক পরীক্ষা এখানে হচ্ছে যারা 200টা এমসিকিউ উত্তীর্ণ হবেন, অর্থাৎ হচ্ছে এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তারা 100 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই টোটাল 300 নম্বরের মধ্যে আপনার স্কোর করা হবে। এখানে দেখুন, মৌখিক নম্বরের যে লিখিত পরীক্ষার যে 200 নম্বর, এই 200 নম্বর কোথায় কোথায় থাকছে সেই বিষয়টি দেখুন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা বিষয়ে 20 নম্বর থাকবে, ইংলিশ বিষয়ে 20 নম্বর থাকবে, 20-20 40, বাংলাদেশ বিষয়ে 20 নম্বর থাকবে, 3-20 60, আন্তর্জাতিক বিষয়ে 20, এই হচ্ছে 4-20 80, এবং মানসিক দক্ষতা 10, গাণিতিক যুক্তি 10, এখানে হচ্ছে 20 নম্বর, মানে 100 নম্বর। আর সংশ্লিষ্ট ক্যাডার প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ আপনি যদি ম্যাথমেটিক্সের হন, ম্যাথমেটিক্স থেকে টোটাল 100 নম্বর থাকবে। যদি আপনি বাংলা হন, বাংলা থেকে টোটাল 100 নম্বর, মানে 100টা এমসিকিউ থাকবে। এই ছিল আমাদের হচ্ছে টোটাল 200 নম্বরের পরীক্ষা। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা যে যে সাবজেক্টের প্রার্থী, ওই সাবজেক্টের জন্য 100টি এমসিকিউ থাকবে, এবং বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়গুলো, আন্তর্জাতিক বিষয়গুলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এগুলো বিষয়ে 100 নম্বর থাকবে। এই টোটাল 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার সময় হচ্ছে 2 ঘন্টা। ওকে, এখানে বলা হচ্ছে আরও কিছু নির্দেশনা, এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে যে এখানে 200টি প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য আপনি 1 নম্বর পাবেন, এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য আপনি মোট প্রাপ্ত নম্বর হতে 0.05 অর্থাৎ 0.0550 নম্বর কেটে যাবে। অর্থাৎ যদি আপনি 2টো ভুল করেন তাহলে 1 নম্বর কেটে যাবে, যদি আপনি 1টা ভুল করেন তাহলে আপনার 0.50 নম্বর কেটে যাবে। ওকে, এই পরীক্ষার কথা বলা হচ্ছে, পরীক্ষার কথা, কেন্দ্রের কথা বলা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র এখানে 2টা বিষয়, একটা হচ্ছে পরীক্ষার্থী যদি কম হয়, অর্থাৎ ঢাকা শহরে যদি পসিবল হয়, আবেদনকারীর উপর ডিপেন্ড করবে সেটা আবেদনকারীর সংখ্যা কতগুলো হয়। যদি আপনার হচ্ছে আবেদনকারীর সংখ্যা যদি এত বেশি হয় যে ঢাকা শহরে কভার করা পসিবল না, সেক্ষেত্রে আপনার হচ্ছে আঞ্চলিক যে শহরগুলো রয়েছে, বিভাগীয় যে শহরগুলো রয়েছে, সেগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যদি আপনার ঢাকা শহরে শুধু পসিবল হয়, ক্যান্ডিডেট সংখ্যাটা, অর্থাৎ যতগুলো ক্যান্ডিডেট হবে তাদের যদি ঢাকা শহরে পরীক্ষা নেওয়া পসিবল হয়, সেক্ষেত্রে সকল পরীক্ষায় মানে একদিনে ঢাকা শহরে অনুষ্ঠিত হবে সকল বিভাগের পরীক্ষা। ওকে, এখানে বলছে প্রতিবন্ধী বা প্রার্থীদের শ্রুতি লেখক প্রদান, অর্থাৎ যারা প্রতিবন্ধী, যারা ধরুন আপনার হচ্ছে শ্রুতি লেখক, শুনে শুনে লিখবেন আর কি, এ ধরনের, যা হাতে লিখতে পারেন না কিন্তু মুখে বলতে পারেন, তাদের ক্ষেত্রে শ্রুতি লেখক থাকবে আর কি। লিখিত পরীক্ষা, আপনারা তো এটা দেখলাম যে আসলে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের 5 নম্বরের ক্ষেত্রে আসলে বিষয়টা হলো কি, 50 পাইলে পাস বা 60 পাইলে পাস, 200-র মধ্যে এমনটা না। যেমন ধরুন হচ্ছে আসলে, যেমন বাংলার ক্ষেত্রে বলি আমি, বাংলাতে ধরুন আপনার 60টা পোস্ট রয়েছে, 60টা পোস্টে 3-6-18, ধরুন আমি যদি 3 জন করে টেকাই, 180 জন উত্তীর্ণ হবেন এখানে। এখন এই সর্বোচ্চ 180 জন কতজন পেয়েছেন, যে নম্বরটা, অর্থাৎ যে সর্বোচ্চ নম্বর 180 জন পাবেন, তাদেরকেই শুধু নেওয়া হবে, অর্থাৎ তারাই শুধু পাস করবেন। এক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ নম্বরটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে, কখনোই কিন্তু সবগুলো সাবজেক্টের কাট নম্বর এক হবে না, অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও এখানে বলা হচ্ছে, এই জন্য বলছে যে এই বিষয়টা পুরোটাই কমিশন নির্ধারণ করবে। আসলে খাতাগুলো দেখার পরে এই 180 জনের কথা বলছে, যেমন 60 জন, 3-6-18, 180 জনের কথা বলছে। বাংলার বিষয়ে আমি উদাহরণ দিচ্ছি। এখন কমিশন কিন্তু আরও বেশিও টেকাতে পারে, আমার মনে হয় না এর চেয়ে বেশি টেকাবে, কারণ টিচার খুবই জরুরি আর কি, এই কারণে সময়ের সংকট, এই কারণেই। আবার এখানে বলছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, উত্তরপরে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত ভরাট না করলে, কোনোভাবে কাটাকাটি করলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে। ওকে,
এই হচ্ছে আপনার এখানকার পরীক্ষা পদ্ধতির সিলেবাসটা আপনার হচ্ছে অনলাইনে দেওয়া আছে, এখান থেকে আপনারা নেবেন। আর এখানে প্রার্থীর যোগ্যতা এবং উচ্চতা, ন্যূনতম উচ্চতা যেটা এটা দেওয়া আছে, এটা এখান থেকে দেখে নেবেন। বুকের মাপ এগুলো সবগুলোর মোটামুটি আছে, 5 ফুট 4 ইঞ্চি হলেই হয় সর্বনিম্ন উচ্চতা আর কি। আর এখানে 49 কেজি বা